হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। গতকালকে ছাপাখানা থেকে কথার দেশে শারদ সংখ্যা 2023 ম্যাগাজিনগুলো আমরা নিয়ে চলে এসেছি। আজকে ম্যাগাজিনগুলোকে কুরিয়ার করা হবে। বুকমার্কগুলোকে ম্যাগাজিনের ভেতর রাখছি, তারপর ম্যাগাজিনগুলোকে কুরিয়ার করার প্যাকেটে ভরে রাখবো। তারপর টু আর ফ্রম এর ঠিকানা লাগানো, তারপর কুরিয়ার করা, তারপর কাজ শেষ। আসলে আমাদের এই কথার দেশে ম্যাগাজিনটা যেহেতু মুম্বাইতে প্রিন্ট করা হয়, তাই কোনো অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় না। ম্যাগাজিন প্রিন্ট হয়ে আমাদের কাছে এলেই পরের দিনই আমরা সেটাকে কুরিয়ার করে দিই। এই আজকে যেমন কুরিয়ার করার জন্য ম্যাগাজিন রেডি করে নিচ্ছি। এরপর যখন আমরা বেরোবো তখন আগে কুরিয়ার করে তারপরে দুজনে বেড়াতে যাব। আর যেহেতু ম্যাগাজিন কুরিয়ার করা ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় নেই, তাই জন্য আমরা কোনো কুরিয়ার চার্জ গ্রহণ করি না। তবে ম্যাগাজিন সংগ্রহ করা বা না করা এটা সম্পূর্ণভাবে লেখক লেখিকার নিজস্ব ইচ্ছা। অনেকেই জিজ্ঞাসা করেন যে এই ম্যাগাজিনে টাকা দিয়ে লেখা প্রকাশ করা হয় কিনা। এটি সম্পূর্ণভাবে ভুল। টাকা দিয়ে লেখা প্রকাশিত হয় না। ম্যাগাজিনে যাদের লেখা মনোনীত হয় তাদেরকে আমরা জানাই যে আপনারা যদি ম্যাগাজিন সংগ্রহ করতে চান তাহলেই টাকা পাঠাবেন। যদি ম্যাগাজিন সংগ্রহ করতে অনিচ্ছুক থাকেন তাহলে টাকা পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমরা শুধু ভালো লেখা চাইছি। ম্যাগাজিনগুলো প্যাকিংয়ের কাজ বাকি ছিল, তাই আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে এই ম্যাগাজিন প্যাকিংয়ের কাজে বসে গেছিলাম। অভিষেক ঘুমুচ্ছিল, ওকে আমি ডাকিনি। আসলে কালকে রাতে ও আমায় বলেছিল যে ওকে তাড়াতাড়ি ডেকে দিতে, ও বসে ম্যাগাজিন প্যাকিং করবে। এখন ঘুম থেকে উঠে দেখছে আমার ম্যাগাজিন প্যাকিং করা কমপ্লিট, তাই ও চা ও প্রাতরাশ বানিয়ে এনেছে। আমরা বেরিয়ে প্রথমেই গিয়েছিলাম পোস্ট অফিসে। ম্যাগাজিনগুলো কুরিয়ার করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বরিভ্যালি স্টেশনের পথে। বরিভ্যালি স্টেশন থেকে ট্রেনে উঠে আমরা যাব চার্চগেট স্টেশন। বেশ কিছুদিন মতো হলো ইনস্টাগ্রামে আমাকে দুটো পার্কের খুব ভিডিও দেখাচ্ছে। অভিষেককে বললাম, ও বলল একটা পার্ক হচ্ছে গিরগাঁও চৌপাটিতে আর আরেকটা হচ্ছে কাপ প্যারেড রোডে। গিরগাঁও চৌপাটিতে যে পার্কটা রয়েছে সেটার মজা অন্ধকার না হলে হবে না। কেন অন্ধকার না হলে হবে না সেটা ক্রমশ প্রকাশ্য। তাই ভাবলাম আগে কাপ প্যারেড রোডের পার্কটাতে যাব, সানসেটটা সেখানেই দেখব। কারণ পার্কটা হলো একেবারে সমুদ্রের ধারে। এই যে ট্রেন পৌঁছে গেছে চার্চগেট স্টেশনে। ট্রেন থেকে নেমে আমরা হাঁটা লাগালাম ট্যাক্সির খোঁজে। স্টেশনের বাইরে থেকেই আমরা কাপ প্যারেড রোড যাওয়ার ট্যাক্সি পেয়ে গেছি। এই যে আমরা পৌঁছে গেছি কাপ প্যারেড রোডে। রাস্তার ওই দিকে হলো পার্কটা, তাই রাস্তা পারাপার করছি। অভিষেক বলল এই জায়গাটাতে ও আগে বেশ কয়েকবার এসেছিল অফিসের মিটিং করতে। আশেপাশে বেশ অনেক গাড়ি রয়েছে, দেখে মনে হচ্ছে অফিস পাড়ারই একটা ছোট অংশ। এই যে এসে গেছি পার্কটার সামনে, কিন্তু এটা তো এক মিনিট ইনস্টাগ্রামে যে পার্কটা দেখেছি কাপ প্যারেড রোড পার্ক বলে, এটা তো সেই পার্কটা নয়। না, এমন দেখতে তো ছিল না, মনে হচ্ছে ভুল পার্কে এলাম।
কিন্তু ঠিক আছে, যখন এসেই পড়েছি একবার ভেতরটা ঘুরেই নি। এই পার্কটার নাম SB সোমানি গার্ডেন। আর আমি যে পার্কটা খুঁজছি সেটার নাম আমি ঠিক মতো জানি না, তবে বিভিন্ন ভিডিওর ক্যাপশনে কাপ প্যারেড রোড পার্ক বলেই দেখেছি, কিন্তু ভুল পার্কে এলাম দেখছি। ঠিক আছে, ঘুরেই নি একবার এসেছি যখন। তবে এই পার্কটাও কিন্তু খারাপ না, বেশ ভালোই। বাচ্চাদের জন্য স্লিপ, ঢেঁকি, বড়দের জন্য ওপেন জিম, সব কিছুই রয়েছে এই পার্কের মধ্যে। এই পার্কটাও সমুদ্রের ধারেই অবস্থিত। এখান থেকে সমুদ্রটা দেখতে বেশ ভালো লাগছে এবং একটু অন্যরকম লাগছে। অদ্ভুত ব্যাপার হলো এই যে আমি যে ভিডিওগুলো ইনস্টাগ্রামে দেখেছিলাম সেই ভিডিওগুলোতেও পার্ক থেকে সমুদ্রটা এই রকমই লাগছিল। আশেপাশে অন্য কোনো পার্ক তো দেখতে পেলাম না। ঠিক আছে, কি আর করা, এই পার্কটা ঘুরলাম, বেশ ভালোই লাগলো, খারাপ লাগেনি। এবার তাহলে গিরগাঁও চৌপাটির দিকে চলে যাই। পার্ক থেকে বেরিয়ে বেশ কিছুটা হাঁটলাম আমরা একটা ট্যাক্সির জন্য, কিন্তু অনেকক্ষণ হাঁটলেও একটা ট্যাক্সি নেই, যে কটা যাচ্ছে সব ভর্তি। এই অঞ্চলটাতে শুধু অফিসই নয়, ভালো ভালো ফ্ল্যাট বাড়িও আছে, তবে সেগুলোর ভাড়া বা মূল্য দুটোই মধ্যবিত্ত মানুষদের হাতের বাইরে, যাকে বলে এক কথায় আকাশ ছোঁয়া। বেশ অনেকক্ষণ পর, অনেকটা রাস্তা হেঁটে আসার পর এই ট্যাক্সিটা আমরা পেলাম। কাপ প্যারেড রোড থেকে গিরগাঁও চৌপাটি অনেকটা রাস্তা, এতটা হাঁটা যাবে না। এই হলো মেরিন ড্রাইভ। আজকে আমরা আর মেরিন ড্রাইভে আসছি না। সূর্য অস্ত যাব যাব করছে। এই সূর্যাস্তের সময় থেকে সন্ধ্যা পর্যন্ত মেরিন ড্রাইভে বসার জায়গা পাওয়া যায় না। আমরা মাঝে মাঝে মেরিন ড্রাইভে আসি, কিন্তু বেশিরভাগ সময়তেই বসার জায়গা পাই না। অনেক দিন ধরেই মেরিন ড্রাইভ ও গিরগাঁও চৌপাটি একসঙ্গে যুক্ত করার কাজ চলছে। যুক্ত হয়ে গেলে বেশ ভালোই হবে। সমুদ্রের ধারে পা ঝুলিয়ে বসার জায়গাটা অনেকটা বেড়ে যাবে। এই যে বাঁ দিকে উঁচু শেড দেওয়া জিনিসটি দেখছেন, এটি হলো মুম্বাইয়ের কোস্টাল রোড। মুম্বাইয়ের পশ্চিম উপকূল রেখা বরাবর 8টি লেনের 29.2 কিলোমিটার দীর্ঘ একটি এক্সপ্রেসওয়ে, যা দক্ষিণে মেরিন লাইন্সকে উত্তরের কান্দিভ্যালির সাথে যুক্ত করেছে। এই কোস্টাল রোডটির নাম ছত্রপতি সম্ভাজি মহারাজ মুম্বাই কোস্টাল রোড। এই যে আমরা পৌঁছে গেছি গিরগাঁও চৌপাটি।
এখানে প্রতিদিন বিকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত এত মানুষের সমাগম হয়, দেখে মনে হয় এখানে একটা মেলা বসেছে। এই দোকানটায় দারুণ ফালুদা করে, জাস্ট দারুণ। আর ব্ল্যাক কারেন্ট ফ্লেভারটা সব থেকে বেশি ভালো করে আমার তাই মনে হয়, কারণ আমি এর আগে অন্য দু একটা ফ্লেভার খেয়েছিলাম, আমার অতটা ভালো লাগেনি, কিন্তু আমার ব্ল্যাক কারেন্ট ফ্লেভারটার ফালুদা চরম লেগেছিল। গিরগাঁও চৌপাটির এই জায়গাটায় শুধু ফালুদা না, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানে বরফের কালাখাট্টা গোলা থেকে চিজ ক্রিমি মোমো সব কিছুই পাওয়া যায়। আচ্ছা, আপনারা কারা বোম্বাইয়ের বোম্বেটে সিনেমাটি দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো। সত্যজিৎ রায় মহাশয়ের পুত্র সন্দীপ রায় এই সিনেমাটি পরিচালনা করেছিলেন। ফেলুদার এই বোম্বাইয়ের বোম্বেটে গল্পটির কিছুটা অংশের শুটিং হয়েছিল এই গিরগাঁও চৌপাটি জায়গাটিতে। এই বালিতে বসে পাও ভাজি খেতে খেতে মন্ত্রপাঠ শুরু করেছিলেন জটায়ুজি। তারপর কোথা থেকে একটা কাগজ উড়ে এলো আর ওনার সব কিছু গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, এই বোম্বাইয়ের বোম্বেটে গল্পটা কে কে পড়েছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। গিরগাঁও চৌপাটির নানা তথ্য দিয়ে তৈরি একটি ভিডিও রয়েছে এই চ্যানেলের মধ্যে, সেই ভিডিওটির লিংক আমি রাখছি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে। চলুন সূর্য অস্ত যাওয়ার এই পুরো সময়টা গিরগাঁও চৌপাটিটা আপনাদের ঘুরিয়ে দেখাই। সূর্যাস্ত হয়ে গেছে, এখন অন্ধকার নামার অপেক্ষা করছি, কারণ আমরা যে পার্কটায় এখন যাব সেটার নাম গ্লো গার্ডেন। অন্ধকার ছাড়া পার্কের ভেতরে আলো সম্ভব না, আর সেই আলোই হচ্ছে ওই পার্কের গ্লো। আমি আর অভিষেক বারবার ঘড়ি দেখছি, কখন অন্ধকার হবে, কখন অন্ধকার হবে। এখন বাজে 6:45। গিরগাঁও চৌপাটির বালি ছেড়ে আমরা ফুটপাতে উঠলাম। এখানে কিছুক্ষণ বসি, অনেকক্ষণ ধরে বালিতে হেঁটেছি। আকাশের আভা আর গাছের পাতাগুলো একসঙ্গে মিলে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ইলেকট্রিক আলো জ্বলে গেছে। এবার আমরাও হাঁটা শুরু করলাম গ্লো গার্ডেনের দিকে। গোধূলির পরে সন্ধ্যা নামছে ধীরে ধীরে।
তাই বহু মানুষ বিকেলের সমুদ্রকে উপভোগ করে এবার বাড়ি ফিরছেন। আমি না মাঝে মাঝে ভাবি, এই সব জায়গায় যাদের বাড়ি, সমুদ্রের ধারের ফ্ল্যাটে যারা থাকেন তারা কি লাকি। মানে জানলা খুললেই সমুদ্র, দরজা খুললেই সামনেই দুপা হাঁটলেই সমুদ্র। আর আমাদের সমুদ্র দেখতে হলে ট্রেনে করে নয় জুহু যেতে হবে, না জুহু যাওয়ার আগে আন্ধেরি যেতে হবে, আন্ধেরি থেকে নেমে অটো করে তারপর জুহু যেতে হবে, আর না হলে এই মেরিন ড্রাইভ গিরগাঁও চৌপাটি আসতে হবে। আর তাছাড়া আকসা বিচ বলেও একটা বিচ রয়েছে মালাডে, তবে সেখানে যাওয়া আরো যুদ্ধের ব্যাপার। আমরা এসে গেছি গ্লো গার্ডেনের কাছাকাছি, আর কয়েক পা গেলেই পৌঁছে যাব পার্কের সামনে। এই যে এসে গেছি পার্কের সামনে, চলুন ভিতরে প্রবেশ করি। এই পার্কটিকে গ্লো গার্ডেন বলে ডাকা হলেও এই উদ্যানটির নাম হলো লোকমান্য বাল গঙ্গাধর তিলক গার্ডেন। এই পার্কটি বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বিগত 1 বছর মতো হলো এই উদ্যানটি তৈরি হয়েছে। গ্লো গার্ডেনে আমরা ঘুরছি, হঠাৎ গ্লো গার্ডেনের গ্লোই চলে গেল। চারিদিকে তাকিয়ে দেখি অন্ধকার। কোন দিকে যে রাস্তা, কোন দিকে যাব তাই ঠাওর করতে পারছি না। বেরিয়ে যাব কিনা তাও ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে শুধুমাত্র গ্লো গার্ডেনেরই লাইট গেছে। গিরগাঁও চৌপাটির সমুদ্র সৈকতের বড় বড় আলোগুলোও জ্বলছে। এমনকি বাইরের বহুতল বাড়িগুলোতেও ইলেকট্রিসিটি রয়েছে। কি হয়েছে কি জানি, তবে কিছু একটা হয়েছে বোধহয়, নাহলে এতক্ষণ ধরে অন্ধকারই বা করে রাখবে কেন। যাই হোক, আবার লাইট এসেছে। উদ্যানের যারা সিকিউরিটি গার্ড আছেন তারা বললেন যে কি হয়েছিল। এই যে ময়ূর, খরগোশ, হরিণ, ঝিনুক এই সব কিছুর আলো জ্বলছে ইলেকট্রিসিটির সাহায্যে। তারা বারবার অনেক পিতামাতাকেই বলছেন যে বাচ্চাদের এইগুলি থেকে একটু দূরে রাখুন। ছবি তুলবেন সবাই, কিন্তু খেয়াল রাখবেন বাচ্চারা যেন এই খরগোশ, হরিণ, ঝিনুক, গাছপালা, ময়ূর এগুলোর খুব কাছে না চলে যায়। কিন্তু অনেক অভিভাবক সিকিউরিটি গার্ডদের কথা অমান্য করে নিজের বাচ্চাদের
সেই ময়ূর, খরগোশ, হরিণগুলোর কাছাকাছি দাঁড় করিয়ে ছবি তুলছিলেন। বাচ্চাদের তো কিছু বলার নেই, কারণ উজ্জ্বল জিনিস বাচ্চাদেরকে আকর্ষণ করে। এখানে অভিভাবকদের একটু বোঝা উচিত, বাচ্চারা এই ইলেকট্রিক আলোর সামনে দাঁড়িয়ে এত কাছে থেকে দাঁড়িয়ে ছবি তুলছে, হাত দিচ্ছে, সেটা একজন সিকিউরিটি গার্ড দেখতে পেয়েই মেন সুইচটা বন্ধ করে দিয়েছিলেন। তখন অনেকেই চিৎকার করছিল, আলো বন্ধ হলো কেন, ছবি তুলতে পারলাম না, এই সেই অনেক কিছুই বলছিলেন তারা। কিন্তু একটা ছবির থেকেও একটা প্রাণের দাম তো অনেক বেশি, তাও আবার বিশেষ করে একটা বাচ্চার। হ্যাঁ, আমরাও ছবি তুলেছি, আমি তো সবটাই ভিডিও করেছি যেটা আপনারা দেখছেন, কিন্তু সবটাই আমি করেছি দূর থেকে, একটা দূরত্ব বজায় রেখে। চলুন, পার্ক ঘোরা শেষ, এবার বাড়ির পথে রওনা দিই। আমরা যাব চার্নি রোড স্টেশনে। এই যে এসে গেছি চার্নি রোড স্টেশনে। চার্নি রোড স্টেশনের পাশেই রয়েছে সেইফি হসপিটাল। আমরা উঠে পড়েছি ট্রেনে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।